হ্যালো ডিয়ার গাইস, এল.এ. হিল এর লেখা যে প্রিন্সিপাল অফ গুড রাইটিং যে এসেটা আছে, আজকে আমরা তার ওয়ান লাইনের নোটস এবং ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ করব। এই ভিডিওটাতে তোমাদের টোটাল 95টা এমসিকিউ রাখা হয়েছে। তো আমি এই ভিডিওটা দেখার আগে তোমাদের অবশ্যই বলবো যে তোমরা টেক্সটটাকে অবশ্যই একবার এক ঝলক পড়ে নেবে আগে। আর এই ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু তোমাদের যে টেক্সট আছে সেই টেক্সটটা কিন্তু অবশ্যই সাথে রাখবে এবং সেই যে প্রশ্ন উত্তরগুলো হবে সেগুলোকে তোমরা আন্ডারলাইন করার চেষ্টা করবে, তাহলে তোমাদের পরবর্তীতে ইফেক্টিভ হবে অনেকটাই। চলো শুরু করি আজকের যে ভিডিওটা। সেটা হচ্ছে দেখো, কিছু প্রথম দিকে যেরকম আমরা করি ইম্পর্টেন্ট কিছু অনলাইনের নোটসগুলো দেওয়া আছে এবং পরের দিকে এমসিকিউগুলো রাখা আছে। তো এই অনলাইনের নোটসগুলোকে তোমরা ভালো করে খেয়াল রাখবে, ঠিক আছে? আর অবশ্যই কিন্তু টেক্সটটাকে তোমরা পাশে রাখবে এবং টেক্সটটাকে তোমরা দাগিয়ে নেবে। রুল পেন্সিল হোক বা কলম হোক, যাই হোক যে কোনো দিয়ে দাগিয়ে নেবে। তো এখানে বলছে দেখো, আমরা যে এল.এ. হিল পাচ্ছি, আমরা যে নামটা এখানে এসেইস্টার, তার হচ্ছে পুরো নামটা কি, ফুল নেমটা কি হচ্ছে? তার ফুল নেম হচ্ছে, দেখো ফুল নেম হচ্ছে লেজলি আলেকজান্ডার হিল। তাহলে ফুল নেম অফ এল.এ. হিল ইজ লেজলি আলেকজান্ডার হিল। আর এই যে এসেটা দেওয়া আছে, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এই আপ্রিলিউড টু ইংলিশ এইখান থেকে কিন্তু নেওয়া হয়েছে। এটা টেকেন ফ্রম বলতে পারো, বা ইজ দ্য সোর্স অফ দ্য এসে। হ্যাঁ, বা কোথা থেকে নেওয়া হয়েছে সেটাও কিন্তু এটাই উত্তর হয়ে যাবে। ইন দ্য এসে দ্য ওয়ার্ড ইউ রেফার টু দ্য উড বি রাইটার্স অর দ্য বিগিনার রাইটার্স। এখানে আমরা ইউ বলে বারবার কিন্তু আমরা সম্বোধন করা হয়েছে। হ্যাঁ, তো ইউ বলতে আমরা কিন্তু উড বি রাইটার, যারা নতুন নতুন লেখক হতে যাচ্ছে বা হবু উড বি রাইটার হবে, তাদেরকে কিন্তু ইউ বলতে এখানে কিন্তু বোঝানো হয়েছে। আর এখানে যেটা হচ্ছে কিছু এই যে এসেটাতে, সেটাতে কিছু লিখার কিছু টিপস দিয়েছে, কি করে ভালো একটা লিখা যায় সেই টিপসটাই কিন্তু এখানে রুলসগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো এইভাবে যেমন যাওয়ার আছে যে, এটা প্রথম রুল যেমন আমরা যদি বলি, তিনি কিয়ের মতে আর কি, এল.এ. হিলের মতে, যে ভালো যদি তুমি লিখতে চাও, টু রাইট ওয়েল ইউ হ্যাভ টু এবল টু রাইট ক্লিয়ারলি অ্যান্ড লজিক্যালি। তোমাকে ভালো করে যদি তুমি ভালো লিখতে চাও, তাহলে তোমাকে কী করতে হবে? ক্লিয়ারলি লজিক্যালি লিখতে হবে। আর এই কী করতে হবে? এই ক্লিয়ারলি আর লজিক্যালি লেখার জন্য কী করতে হবে? প্রথমত ক্লিয়ার অ্যান্ড লজিক্যাল থিঙ্কিং ইজ দ্য প্রাইমারি রিকোয়ারমেন্ট অফ গুড রাইটিং। তার জন্য কিন্তু ভালো লিখতে গেলে, ক্লিয়ারলি এবং লজিক্যালি লিখতে গেলে তোমাকে কিন্তু ক্লিয়ারলি লজিক্যালি থিঙ্কিং করতে হবে। ভালো করে বোঝো যে ক্লিয়ারলি আর লজিক্যালি লিখতে গেলে কিন্তু ক্লিয়ারলি লজিক্যালি কিন্তু তোমাকে আগে ভাবতে হবে, তারপরে তুমি সেই ক্লিয়ারলি বা ভালো লিখতে পারবে। ওকে, আর এর জন্য কি দরকার? তুমি ক্লিয়ার এবং লজিক্যাল থিঙ্কিংয়ের জন্য কিন্তু বারবার কিন্তু একদিনে হবে না, সেটা কোনো ট্রেনিং দরকার। যদি তুমি কেউ না পারে সেটা, দ্য ট্রেনিং ইজ নেসেসারি ওয়ান হি ইজ নট অ্যাডাপ্ট টু ক্লিয়ার থিঙ্কিং। ধরো না, কেউ হয়তো ক্লিয়ার থিঙ্কিং করতে পারছে না বা লজিক্যাল থিঙ্কিং করতে পারছে না, তার জন্য তাকে কী করতে? ট্রেনিং নিতে হবে। তাকে ট্রেনিংটা কিন্তু অবশ্যই জরুরি। নেক্সট যেটা দেওয়া আছে, যেটা কী আছে দেখো, প্র্যাকটিস ইনক্রিজ দ্য পাওয়ার অফ ক্লিয়ার অ্যান্ড লজিক্যাল থিঙ্কিং। বারবার প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিসটা কী করবে? ইনক্রিজ, বাড়িয়ে তুলবে যে ক্লিয়ার অ্যান্ড লজিক্যাল থিঙ্কিং যে আছে, সেই ক্লিয়ার এবং লজিক্যাল থিঙ্কিং যে ক্ষমতাটা, সেটাকে কিন্তু বাড়িয়ে তুলবে কিন্তু। ঠিক আছে, এই রুলসগুলো কিন্তু আলোচনা করেছেন। দেখো পরের দিকে দেওয়া আছে, টু ইনক্রিজ আওয়ার ভোকাবুলারি অ্যান্ড improve power of expression we should read widely and carefully and keep a notebook in which to write down words and expression that particularly strike us. তো কি বলছে? আমাদের যদি ভোকাবুলারিগুলোকে বাড়াতে চাই বা পাওয়ার অফ ইমপ্রুভ যদি করতে চাই পাওয়ার অফ এক্সপ্রেশনটাকে, তাহলে আমাদের কী করতে হবে? ওয়াইডলি পড়তে হবে, অনেক পড়তে হবে এবং কেয়ারফুলি সেটাকে পড়তে হবে। এবং কী করতে? আমাদের একটা নোটবুক রাখতে হবে, যাতে করে যেই ওয়ার্ডগুলো বা যেই এক্সপ্রেশনগুলো আমাদেরকে স্ট্রাইক করছে, যেগুলো আমাদের সমস্যায় ফেলছে, সেইগুলোকে আমাদেরকে একটা নোটবুকের মধ্যে লিখে রাখতে হবে। এইটা তিনি বলেছেন। নেক্সট কি বলছেন? আ গুড ডিকশনারি হেল্প আস টু নো দ্য এক্সাক্ট মিনিং অ্যান্ড ইউজেস অফ ওয়ার্ডস। এই যে গুড ডিকশনারিটা আছে, একটা ভালো ডিকশনারি কি করতে পারে? আমাদের একদম এক্সাক্ট যেটা মিনিং সেটা আমাদেরকে জানায়, এবং তার সাথে ইউজ অফ ওয়ার্ডস, সেই শব্দটার ব্যবহারটা কিন্তু আমাদেরকে জানায়। উই লার্ন টু রাইট বাই রাইটিং। আমরা যে লিখাটা যেটা শিখি, সেটা কিন্তু আমরা লিখার মাধ্যমে শিখি। আমরা লিখতে শিখবো। সেটা কিন্তু লিখাটা যে অন্যরকম, যে আমরা কোনো একটা দান পেয়ে যাবো ঈশ্বরের, সেরকমটা নয়। যদিও কিছুটা কোয়ালিটি থাকে, কিন্তু এই লেখকের মতো বলছে যে আমরা কিন্তু লিখার মাধ্যমেই শিখি। তো সেটাই বলছে। আবার দেখো কি বলছে, যে এই জন্য বলছে হিলের মতো কি বলছে, রাইটিংটা হচ্ছে কি, ভালো যদি কেউ লিখতে চায় তাহলে হচ্ছে 99% তার হার্ডওয়ার্ক, তাকে 99% হার্ডওয়ার্ক দিতে হবে এবং 1% ইন্সপিরেশন, এবং 1% শুধু ইন্সপিরেশন থাকে। বা ঠিক আছে, তাহলে এইটা খুবই ইম্পর্টেন্ট, যে কি বলছে, যে 99% কিন্তু হার্ডওয়ার্ক এবং 1% কিন্তু ইন্সপিরেশন লিখতে গেলে।
অর্থাৎ হার্ডওয়ার্কের পরিমাণটাই বেশি তোমার, তাই না? হিল থিংস দ্যাট ওয়ান ক্যান লার্ন টু রাইট বাই রেগুলার অ্যান্ড ফ্রিকুয়েন্ট প্র্যাকটিস। হিল বলছেন যে হচ্ছে কি কেউ যদি লিখতে চায়, ভালো ওয়েল লিখতে চায়, তাহলে তাকে কী করতে, বারবার রেগুলারলি লিখতে হবে এবং ফ্রিকুয়েন্ট প্র্যাকটিস, এবং বারবার তাকে কী করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তার বলেই সে কিন্তু এই জন্য বলছে 99% হার্ডওয়ার্ক। আর টু বি এ সাকসেসফুল রাইটার, পরের দিকে দেখো, একজন সাকসেসফুল যদি রাইটার হতে চায় তাহলে ওয়ান মাস্ট রাইট কি ইন্টারেস্টিংলি, তাকে কিছু ইন্টারেস্টিংলি লিখতে হবে তাকে, ঠিক আছে? আর মোস্ট পিপল বেশিরভাগ পিপল কিন্তু ইন্টারেস্টেড কিসে, প্রেজেন্ট সিচুয়েশন বা প্রেজেন্টের কিন্তু বিষয়, এসব কারেন্ট কিছু ইভেন্টস, এসব কিছু নিয়েই তারা কিন্তু ইন্টারেস্টেড। তো পরের দিকে দেখা যাচ্ছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা দেখো, প্রেজেন্টেশন আমরা বলি দেয়ার আর 3 স্টেপ অফ প্রেজেন্টেশন, ঠিক আছে? 3টা প্রেজেন্টেশনের 3টা স্টেপ আছে। হ্যাঁ, আর প্রেজেন্টেশন বলতে একটা গুড রাইটিংয়ের খুব একটা একটা গুড ইম্পর্টেন্স, একটা ভেরি গ্রেট একটা ইম্পর্টেন্স বলা হচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, প্রেজেন্টেশনের 3টা কিন্তু স্টেপ আছে। সেই 3টা স্টেপগুলো হচ্ছে, একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, যেটাকে আমরা ওপেনিং প্যারাগ্রাফ বলতে পারি, সেই ওপেনিং প্যারাগ্রাফটাকেই ইন্ট্রোডাকশন বলছে। আরেকটা যেটা মিডিল পোর্শন যেটাকে আমরা বলছি, সেটাকে বা মেন বডি বলা হচ্ছে, যেটা তিনি বলছেন মাঝখানের দিকে যে থাকবে সেখানে মেন বডি বা মিডিল প্যারাগ্রাফ। আর লাস্ট প্যারাগ্রাফ যেটাকে তিনি কি বলেছেন, কনক্লুশন। অর্থাৎ প্রেজেন্টেশন যে আমরা করবো একটা লেখা, তার মধ্যে কিন্তু 3টা স্টেপ থাকবে, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন, মেইন বডি এবং কনক্লুশন। আর এই ওপেনিং প্যারাগ্রাফে কি আলোচনা থাকবে, এই ওপেনিং প্যারাগ্রাফে আমরা প্রথম দিকে দেখলাম যেটা ইন্ট্রোডাকশন, যেটা বা আমরা ওপেনিং প্যারাগ্রাফ যেটাই বলি, সেইখানে যেটাকে আমরা ওপেনিং প্যারাগ্রাফ সেটাকে ইন্ট্রোডাকশন বলা হচ্ছে। এখানে কি করবে, শুড অ্যারেস্ট দ্য রিডার্স অ্যাটেনশন, এগুলো কি করবে, রিডারের দ্য অ্যাটেনশনটাকে অ্যারেস্ট করবে, ক্যাচ করবে সেই অ্যাটেনশনটাকে। আর এখানে তিনি কি লিখবেন, এখানে বলছে ওপেনিং প্যারাগ্রাফ কনভেস কি থাকবে এখানে, দ্য রাইটার ইজ গোয়িং টু রাইট হোয়াট দ্য রাইটার ইজ গোয়িং টু রাইট অ্যান্ড হোয়াই। যে প্রথম ওপেনিং প্যারাগ্রাফেই তিনি আলোচনা করবেন যে তিনি কী লিখতে চাচ্ছেন এবং কেন লিখতে চাচ্ছেন, সেটাকে কিন্তু ব্যাখ্যা করতে হবে। এটা ভালো লেখার একটা প্রেজেন্টেশনের একটা কিন্তু স্টেপ। আর মেইন বডিতে কি থাকবে বা মিডল পার্টে কি থাকবে, অফ দ্য রাইটিং শুড কালেক্ট টুগেদার, সেখানে কালেক্ট টুগেদার অ্যান্ড প্রেজেন্ট আইডিয়াস প্রমিস দ্য ফার্স্ট প্যারাগ্রাফ অ্যান্ড অ্যাভয়েড রিপিটেশন অ্যান্ড ইররিলেভেন্ট মেটেরিয়ালস। তো মিডল পার্টে কি থাকবে, মেইন বডিতে কি থাকবে, এই যে এইগুলো থাকবে, মনে রাখবে এই জিনিসগুলো কিন্তু ভালো করে। শুড কালেক্ট টুগেদার, প্রেজেন্ট আইডিয়াস প্রমিস ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, এবং হচ্ছে অ্যাভয়েড রিপিটেশন আর ইররিলেভেন্ট মেটেরিয়ালসগুলোকে। দ্য লাস্ট প্যারাগ্রাফ অর সেন্টেন্স, লাস্ট প্যারাগ্রাফ বা যেটা কনক্লুশন বলছি, সেইখানে কি থাকবে, শুড ব্রিং এ একটা নিট এবং স্যাটিসফাইং এন্ড, একটা স্যাটিসফাইং এন্ড হবে এবং ক্লিয়ার লাস্টের দিকে, এবং ক্লিয়ার একটা পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটা আইডিয়া দেবে এই লাস্ট প্যারাগ্রাফ। সিম্পলি অ্যান্ড ইন আ কনভারসেশনাল টোন ইজ দ্য বেস্ট স্টাইল টু রাইট। ইট ইজ বেস্ট টু রাইট কি, কোন জিনিসটাকে লেখার বেস্ট বলা হচ্ছে, তিনি বলছেন যে সিম্পলি একটা লিখতে এবং কনভারসেশনাল টোন, এইটা কিন্তু বেস্ট স্টাইল বলা হচ্ছে, তিনি বলছেন অ্যাকর্ডিং টু হিলের মতো আর কি। তারপরে বলছে ক্লিন অ্যান্ড প্লেন ইংলিশ ইজ দ্য ফ্যাশন অফ দ্য মডার্ন রাইটিং। ক্লিন এবং যে প্লেন ইংলিশ, সেটা কিন্তু এই মডার্ন রাইটিংয়ের কিন্তু এটা একটা ফ্যাশন বলছেন। ইলাবোরেট অ্যান্ড ডেকোরেটেড স্টাইল ইজ কোয়াইট আউট অফ ডেট, যে বর্তমানে এখনকার কি বলছে, ইলাবোরেট এবং ডেকোরেটেড যে স্টাইল, সেটা কিন্তু এখন একদম সেকেলে হয়ে গেছে। আউট অফ ডেট মানে সেকেলে বলতে পারো, প্রাচীন হয়ে গেছে, পুরনো একটা পন্থা। তারপরে এই জিনিসগুলোকে আমাদেরকে লেখার সময় কি বলছেন, লেখক বলছেন যে এল এ হিল এসেইস্ট বলছেন যে কি বলছেন, এই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হবে। কি জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হবে, জার্গন, অফিসিয়ালিস, হ্যাকনিড এক্সপ্রেশন, তারপরে রেটোরিক্যাল ফ্লোরিশ, এমটি ভার্বিয়েজ এবং সার্কামলোকিউশন। এই জিনিসগুলোকে কি করতে, লেখার সময় কিন্তু অবশ্যই আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। এই প্রত্যেকটা জিনিস কি আমি বড় দিকে এমসিকিউ এ তোমাদের আলোচনা করেছি, এখানে আর দেওয়া হয়নি, পরের দিকে তোমরা দেখে নিবে। হ্যাঁ, তো তারপরে দেওয়া আছে যেটা হচ্ছে দেখো, দ্য ইডিওমেটিক ফ্রেজ, আমরা একটা ইডিওমেটিক একটা ফ্রেজ পাই যেটাকে বলা হচ্ছে কল এ স্পেড। এর মানেটা কি বোঝাচ্ছে, এর মানেটা হচ্ছে স্পিক প্লেনলি অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড ম্যানার, বা স্ট্রেট ফরওয়ার্ডলি ভাবে কথা বলা, বা স্পিক প্লেনলি, সেটাকেই বলছে কল এ স্পেড। তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা ফ্রেজ পাই যেটা হচ্ছে থামস ডাউন মিনস হচ্ছে রিজেক্ট করা, ঠিক আছে? থামস ডাউন মিন হচ্ছে রিজেক্ট।
কিক দ্য বাকেট মিনস হচ্ছে ডাইড অর পাস্ট ওয়ে, কিক দ্য বাকেট মিনস হচ্ছে ডাইড অর পাস্ট ওয়ে। এই ছিল ওয়ানলাইনের নোটসগুলো, এবং এখন এরপরে আমরা কি করব, এমসিকিউগুলো প্র্যাকটিস করব, এবং তোমরা অবশ্যই টেক্সটটাকে অবশ্যই বারবার বলছি যে টেক্সটটাকে সাথে রাখবে, পাশে রাখবে, এবং হচ্ছে খুব মনোযোগ সহকারে দেখবে। দেখো এই এমসিকিউগুলো আমরা এখন প্র্যাকটিস করব, যেটা হচ্ছে 1 নাম্বার এমসিকিউ কি বলা হচ্ছে দেখো, প্রিন্সিপাল অফ গুড রাইটিং ইজ রিটেন বাই, আশা করি তোমরা জেনেছো এটা কে লিখেছেন, তিনি লিখেছেন হচ্ছে কি হবে, এল.এ. হিল লিখেছেন, তাই না? অপশন কিন্তু সি, এল.এ. হিল। আর এই এল.এ. হিলের পুরো নাম কি, দ্য ফুল নেম অফ এল.এ. হিল আমরা দেখলাম প্রথমে কি আছে, লেসলি অমিতাভ হিল, লর্ড আলেকজান্ডার হিল, নাকি লর্ড অ্যান্টনি হিল, নাকি লেসলি আলেকজান্ডার হিল। তো আমরা কি পেলাম, যে আমরা লেসলি আলেকজান্ডার হিল কিন্তু পেলাম, যে হচ্ছে এল.এ. হিলের পুরো নাম। দ্য প্রিন্সিপাল অফ গুড রাইটিং ইজ এ অথবা এন, এটা একটা কি, এটা একটা এসে, নভেল, শর্ট স্টোরি নাকি ড্রামা? তো এটা আশা করি তোমরা সবাই জানো যেটা হচ্ছে একটা এসে, অপশন কিন্তু এ। নেক্সট দেখো, টোটাল কিন্তু 95টা এমসিকিউ রাখা হয়েছে। অবশ্যই তোমরা কতগুলো স্কোর হচ্ছে তোমাদের সেটা চেষ্টা করবে কমেন্টে জানানোর। হোয়াট টাইপ অফ এন এসে ইজ প্রিন্সিপাল অফ গুড রাইটিং, এই প্রিন্সিপাল গুড কী ধরনের একটা এসে, ফর্মাল, পার্সোনাল, ইনফরমেটিভ নাকি রিফ্লেক্টিভ? তো এইখানে দেখতে পাচ্ছি যে রুলসগুলো কিন্তু আলোচনা করছে ভালো লিখার, তো সেই ক্ষেত্রে এটা কিন্তু ইনফরমেটিভ আমরা বলতে পারি, অপশন কিন্তু সি। টু রাইট ওয়েল ইউ হ্যাভ টু বি অ্যাবল টু রাইট, ভালো লিখতে গেলে তোমাকে কি করতে হবে, ভেরি ফাস্ট লিখতে হবে, নাকি বিউটিফুলি, ক্লিয়ারলি অ্যান্ড লজিক্যালি, নাকি অল অফ দিস? তো ভালো লিখতে গেলে তিনি যেটা বলছেন, তিনি কিন্তু ক্লিয়ারলি এবং লজিক্যালি লিখতে বলছেন, সেই তবেই কিন্তু সেটা ভালো হবে, অর্থাৎ অপশন সি কিন্তু। নেক্সট কি বলছে, হোয়াট ইজ রিকোয়ারমেন্ট ফর রাইটিং ওয়েল, ভালো লিখতে গেলে কি রিকোয়ারমেন্ট দরকার? হ্যাভিং আ গুড ভোকাবুলারি দরকার, থিঙ্কিং ক্লিয়ারলি অ্যান্ড লজিক্যালি, রিডিং ওয়াইডলি অ্যান্ড কেয়ারফুলি, নাকি হ্যাভিং গুড ডিকশনারি? তো ভালো লিখতে গেলে তিনি বলছেন ক্লিয়ারলি এবং লজিক্যালি থিঙ্কিং করতে হবে, হ্যাঁ এইটাই বলছেন তিনি, ভালো লিখতে গেলে এটা প্রথম রুলস বলছেন। নেক্সট হচ্ছে 7 নাম্বার কি বলছে, হোয়াট ডাজ দ্য প্যাসেজ রিকমেন্ডেড অ্যাজ এ ওয়ে টু ইমপ্রুভ ওয়ান্স অ্যাবিলিটি টু থিঙ্ক ক্লিয়ারলি লজিক্যালি? যে কী করছে, রিড ওয়াইডলি অ্যান্ড কেয়ারফুলি করতে হবে, রাইটিং রেগুলারলি অ্যান্ড ফ্রিকুয়েন্টলি, টেকিং পার্টিকুলার প্রবলেমস অ্যান্ড ফলোয়িং দেম থ্রু টু আ সলিউশন, কিপিং আ নোটবুক টু জোট ডাউন হবে না এটা, আচ্ছা এটা না, রাইট ডাউন হবে এটা, ঠিক আছে, এটা রাইট ডাউন হবে, আইডিয়াস অ্যান্ড অবজারভেশন। কি বলছে, হোয়াট ডাজ দ্য রিকমেন্ডেড ওয়ে টু ইমপ্রুভ ওয়ান্স অ্যাবিলিটি টু থিঙ্ক ক্লিয়ারলি লজিক্যালি? ক্লিয়ারলি লজিক্যালি ভাবতে গেলে তোমাকে কোন জিনিসটাকে ইমপ্রুভ, কীভাবে করবে, তুমি ইমপ্রুভ করবে কীভাবে? তো কী করতে হবে, তোমাকে ভাবতে হবে, তুমি যদি এটা না পারো ক্লিয়ারলি লজিক্যালি, তাহলে তোমাকে কী করতে হবে, একটা পার্টিকুলার একটা প্রবলেম দিতে বলছে, এবং সেটাকে তিনি তারপরে সেটাকে সলিউশনের মাধ্যমে হ্যাঁ করতে বলছে। তো অপশন কিন্তু সি হয়ে যাবে এটার উত্তর। নেক্সট হচ্ছে, ওয়ান্স ফ্রিডম ইজ লিমিটেড টু হোয়াট ইজ কি হচ্ছে, একজনের ফ্রিডম ইজ লিমিটেড, হোয়াট ইজ কি হচ্ছে, জাস্টিস, লিগাল, তারপরে পসিবল অ্যান্ড লিগাল, নাকি কনস্টিটিউশনাল? তো একজনের ফ্রিডমটা সেটা লিমিটেড, সেটা কিন্তু যেটা হচ্ছে পসিবল এবং লিগ্যাল, সেটা কিন্তু অপশন সিটা কিন্তু বেটার অপশন হয়ে যাবে। নেক্সট হচ্ছে, আ প্ল্যানেট মেনশনড ইন দ্য এসে ইজ, এই যে এসেটার মধ্যে আমরা একটা প্ল্যানেটের কথা উল্লেখ পাই, সেটা আমরা কার কথা, কোন প্ল্যানেট কথা, মার্স, মার্কারি, জুপিটার নাকি আর্থ? তো আমরা এখানে কিন্তু মার্স, অর্থাৎ এই যে মার্স যে প্ল্যানেটটা আছে সেটা কিন্তু আমরা পাই। 10 নম্বর কি বলছে, হোয়াট উইল অ্যাপিয়ার টু বি ডিফিকাল্ট ফর দ্য ফার্স্ট টাইম হোয়াইল রাইটিং ইজ, আমরা যখন প্রথম লিখবো তখন কি ডিফিকাল্ট আমরা সামনাসামনি হব। কি বলছে, লজিক্যাল থট, সেখানে হবে প্র্যাকটিস, ক্লিয়ার অ্যান্ড স্টেপ বাই স্টেপ থট, অল অফ দিস। তো আমরা যখন প্রথম যেটা হবে, টেক্সটটা তোমরা ভালো করে দেখবে, টেক্সটার দিকে প্রথম দিকে কিন্তু ছিল এটা। তো ডিফিকাল্ট আমরা ফেস করবো যখন ক্লিয়ার এবং স্টেপ বাই স্টেপ যখন চিন্তা ভাবনা করবো, তখন সেটা কিন্তু ভেরি ডিফিকাল্ট বলা হয়েছিল, ঠিক আছে। তো অপশন কিন্তু সি হয়ে যাবে। টেক্সটটাকে তোমরা কিন্তু পাশে অবশ্যই সাথে রাখো, তাহলে ভিডিওগুলো তোমাদের এই কোশ্চেনগুলো বুঝতে কিন্তু অনেকটা সুবিধা হবে, কারণ টেক্সট থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে। হোয়াট উইল ইমপ্রুভ ওয়ান্স এবিলিটি টু থিঙ্ক ক্লিয়ারলি অ্যান্ড লজিক্যালি? ক্লিয়ারলি এবং লজিক্যালি হচ্ছে, হোয়াট উইল ইমপ্রুভ ওয়ান্স এবিলিটি টু থিঙ্ক ক্লিয়ারলি লজিক্যালি, কী হবে এটা? ক্লিয়ার থট, স্টেপ বাই স্টেপ থট, নাকি প্র্যাকটিস, নাকি অল অফ দিস? তো ক্লিয়ারলি লজিক্যালি
কারো ইমপ্রুভ করবে কোন জিনিসটাকে, এই যে প্র্যাকটিস যে আছে বলছে প্র্যাকটিসটাকে কিন্তু কারো ক্লিয়ার এবং লজিক্যালি ভাবতে কিন্তু ইমপ্রুভ করে, সেটা অপশন কিন্তু সি হয়ে যাবে। নেক্সট হচ্ছে 12 নম্বর বলছে রাইটার শুড লার্ন টু রাইট বাই, একজন রাইটার কিন্তু সে লিখতে পারবে, লিখতে শিখবে, সে কীভাবে, রিডিং করে, রাইটিং, রোড মেমোরাইজিং, রিসাইটিং। তো অপশন কি হয়ে যাবে, সে কিন্তু লিখার মাধ্যমে কিন্তু সে লিখতে পারবে। ওকে, উইথ দ্য মোস্ট ফেমাস রাইটার্স ইন্সপিরেশন ইজ, উইথ দ্য মোস্ট ফেমাস রাইটার ইন্সপিরেশন ইজ কি হচ্ছে, কমন, হার্ড, অ্যাবসার্ড নাকি রেয়ার। তো অপশন কি হয়ে যাবে, এটার অপশন হয়ে যাবে কিন্তু রেয়ার, অপশন কিন্তু ডি। এটা টেক্সটে কিন্তু দেওয়া ছিল, ভালো করে দেখবে তোমরা। ইট ইজ সেইড অ্যাবাউট দ্যাট, এটা বলা হচ্ছে যে দ্যাট রাইটিং, দ্যাট ইজ রাইটিংটা কি হচ্ছে 99% ইন্সপিরেশন অ্যান্ড 1% হার্ডওয়ার্ক। আশা করি তোমরা পারার কথাটা, 99% হার্ডওয়ার্ক এবং 1% ইন্সপিরেশন, নাকি 50% হার্ডওয়ার্ক আর 50% ইন্সপিরেশন, অর্ধেক অর্ধেক, নাকি 51% হার্ডওয়ার্ক আর 49% ইন্সপিরেশন। তো অপশন কি হয়ে যাবে এটার, আশা করি তোমরা জানো যে 99% কিন্তু লিখাটা একটা, কিন্তু 99% হার্ডওয়ার্ক এবং 1% কিন্তু ইন্সপিরেশন। ঠিক আছে, ইন্সপিরেশনটা খুবই কম, যেখানে হার্ডওয়ার্কটাই বেশি, অর্থাৎ 99%। আর রাইটার শুড অলওয়েজ রিমেম্বার দ্য শর্ট অফ প্র্যাকটিস, তাকে অবশ্যই প্র্যাকটিসটাকে মনে রাখতে কি রেগুলার এবং তারপর হচ্ছে ইরেগুলার, প্রথমে বলছে, তারপরে রেগুলার অ্যান্ড ফ্রিকুয়েন্ট, ফ্রিকুয়েন্ট নাকি রেয়ার। তো অপশন কি হয়ে যাবে, তাকে এবং রেগুলার তো করতে হবে এবং ফ্রিকুয়েন্ট ইউজ করতে হবে, অর্থাৎ সি না দিয়ে তোমরা দুটোই যেহেতু বলছে রেগুলার অ্যান্ড ফ্রিকুয়েন্ট, অপশন বি নাম্বার কিন্তু অপশন ইজ দ্য কারেক্ট অপশন। দ্য অথর এল হিল অ্যাডভাইসেস উড বি রাইটার টু রিড দ্য নিউজ পেপার, তাকে একজন বলছেন যে একজন উড বি রাইটার নিউজ পেপারটাকে পড়বে কীভাবে, কেয়ারফুলি পড়বে, রেগুলারলি পড়বে, কেয়ারলেসলি পড়বে না হ্যাপিলিভাবে পড়বে। তাকে কিন্তু কেয়ারফুলি, খুবই অবশ্যই কিন্তু কেয়ারফুলি পড়তে হবে, অপশন এ নাম্বার কিন্তু তাকে পড়তে হবে। নেক্সট দেখো দ্য নিউজ পেপার ডিপিক্টস, নিউজ পেপার ডিপিক্টস হচ্ছে কী থাকে নিউজ পেপারের মধ্যে, কী বর্ণনা করা থাকে বলতে পারো, স্পোর্টস নিউজ, পলিটিক্যাল ইস্যুস, হিউম্যান জয় অ্যান্ড হিউম্যান ট্র্যাজেডি, ওয়েদার নিউজ। তো নিউজ পেপারের মধ্যে এই প্রবন্ধ অনুসারে হচ্ছে হিউম্যান জয় এবং হিউম্যান ট্র্যাজেডি কিন্তু সেখানে উল্লেখ থাকে। আর কি বলছে, এক্সাম্পলস অফ হিউম্যান জয় অ্যান্ড ট্র্যাজেডি অ্যাজ ডিপিক্টেড ইন নিউজ পেপার গিভস আস আইডিয়াস, আমাদের কি আইডিয়া দেয়, আর্টিকেলসের আইডিয়া দেয়, শর্ট স্টোরি নাকি এসে নাকি অল অফ দিস। তো আমাদের কিন্তু এই সবগুলোই কিন্তু এটাও আইডিয়া দেয়, এটারও দেয়, অর্থাৎ কিন্তু অপশন কিন্তু ডি হয়ে যাবে এটার কিন্তু অপশন। মোস্ট পিপল আর ইন্টারেস্টেড ইন দ্য, মোস্ট পিপল, বেশিরভাগ পিপল কিসে ইন্টারেস্ট, তারা কিন্তু প্রেজেন্টে কিন্তু ইন্টারেস্ট, তাই না, পাস্ট ফিউচার এবং পাস্ট প্রেজেন্ট সবগুলোতে না, কিন্তু তারা কিন্তু অপশন কিন্তু প্রেজেন্টে কিন্তু ইন্টারেস্ট বেশি। দেখো ভিডিওটা অনেকটা বড় হতে পারে, অবশ্যই সময় একবারে না হলে সময় করে দেখে নিও, 2-3বার যাই হোক দেখে নিও। আর উড বি রাইটার শুড চুজ সাবজেক্ট অফ সেলফ ইন্টারেস্ট, টপিক্যাল ইন্টারেস্ট নাকি পলিটিক্যাল ইন্টারেস্ট নাকি সোশ্যাল ইন্টারেস্ট। তো এটা সাবজেক্ট অফ চুজ কী করেছে, টপিক্যাল কিন্তু ইন্টারেস্ট কিন্তু আমরা টেক্সটের মধ্যে পেয়েছিলাম যে রাইটার শুড চুজ সাবজেক্ট অফ টপিক্যাল ইন্টারেস্ট। আর রাইটার শুড রাইট অ্যাবাউট সামার হলিডেজ ওয়েন, সামার হলিডেজ সম্বন্ধে লেখে যখন হচ্ছে কি পিপল আর মেকিং প্রিপারেশন ফর ফেস্টিভ্যাল, দ্য সামার হ্যাড পাস্ট, দ্য সামার ইজ অ্যাপ্রোচিং, দ্য উইন্টার ইজ গোয়িং অন। তো সামার হলিডেজ সম্বন্ধে লেখে যখন সামার ইজ হচ্ছে অ্যাপ্রোচিং, হচ্ছে অপশন কিন্তু সি নাম্বার হবে। নেক্সট হচ্ছে দেখো 22 নাম্বার কি বলছে, ইন অর্ডার টু ইনক্রিজ ভোকাবুলারি অ্যান্ড টু ইমপ্রুভ পাওয়ার অফ এক্সপ্রেশন, আর রাইটার শুড রিড, কী করতে হবে তাকে, কীভাবে পড়তে হবে তাকে বলছে, কুইকলি পড়তে হবে, ওয়াইডলি অ্যান্ড কেয়ারফুলি, সাইলেন্টলি, থরলি, কোনটা পড়তে হবে তাকে, কিন্তু ওয়াইডলি পড়তে হবে এবং কেয়ারফুলি পড়তে হবে তাকে, কিন্তু অপশন কিন্তু বি হয়ে যাবে। দেখো সব অপশনগুলো আমার না পড়লে ভিডিওটা তাড়াতাড়ি হবে, কিন্তু সব অপশনগুলো যদি আমি না পড়ি তাহলে কি হয় যে একটা উত্তরটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে, আমি যদি সব অপশনগুলো পড়ি সেটাকে একদম অ্যাকুরেট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, ঠিক আছে। তো সেই জন্যে আমি তোমাদের একটু দেরি হলেও, ভিডিওটা একটু লম্বা হলেও কিন্তু আমি সব অপশনগুলো পড়ছি, কারণ ভুল হয়ে যেতে পারে না হলে। What does the passage recommended to improve vocabulary and power of expression? What does the passage recommend? কি রিকমেন্ড করছে improve vocabulary এবং power of expression গুলোকে improve করার জন্য? Reading widely and carefully করতে বলছে, keeping a notebook of striking words and expression, using a good dictionary, all of this. তাকে কিন্তু vocabulary কিন্তু improve করার জন্য এই সবগুলোই কিন্তু করতে পারছে, অর্থাৎ এখানে কিন্তু অপশন ডি হয়ে যাবে, তাকে কিন্তু widely carefully পড়তে বলছে,
তার সাথে তাকে একটা নোটবুকও রাখতে বলছে, তার একটা গুড ডিকশনারি ইউজ করতে বলছে, ঠিক আছে। এই জিনিসগুলো করলে কিন্তু সেটা তার কিন্তু ভোকাবুলারি এবং পাওয়ার অফ এক্সপ্রেশনটা বৃদ্ধি হবে। নেক্সট বলছে ওয়াইড অ্যান্ড কেয়ারফুল রিডিং ইজ নেসেসারি টু কি হচ্ছে ইনক্রিজ নলেজ, improve skill, be a successful writer, increase vocabulary and improve power of expression. Wide and careful is necessary কিসের জন্য প্রয়োজন? ইনক্রিজ নলেজের জন্য, ইমপ্রুভ স্কিলের জন্য, টু বি সাকসেসফুল রাইটার, ইনক্রিজ ভোকাবুলারি, পাওয়ার এক্সপ্রেশন। আচ্ছা, কেন দরকার হচ্ছে আমাদের কিন্তু ওয়াইড রিডিং আর কেয়ারফুল রিডিংটা, সেটা কিন্তু ইনক্রিজ ভোকাবুলারি এবং ইমপ্রুভ পাওয়ার অফ এক্সপ্রেশনটাকে বাড়ানোর জন্য কিন্তু এইটা দরকার। অপশন কিন্তু ডি হয়ে যাবে। নেক্সট হচ্ছে দেখো নোটবুক ইজ ইউজ টু রাইট ডাউন। নোটবুক ব্যবহার করা হচ্ছে কিসে লেখার জন্য? ওয়ার্ড অ্যান্ড এক্সপ্রেশনকে, ইডিয়ম ফ্রেজেস, ডিফিকাল্ট ওয়ার্ডস নাকি মোবাইল নাম্বারসকে। আমরা নোটবুক কেন ব্যবহার করব? নোটবুক হচ্ছে আমরা কিন্তু ওয়ার্ড এবং এক্সপ্রেশন যেগুলো আমাদেরকে সমস্যায় ফেলবে সেইগুলোকে লিখে রাখার জন্য কিন্তু আমরা নোটবুকটা ব্যবহার করব, যে ওয়ার্ডগুলো আমাদের প্রবলেম করে। যেমন কী কী ওয়ার্ডগুলো তোমরা আশা করি জানো, দেখেছো টেক্সটটা হচ্ছে স্পার্কেল, গ্লিটার, টুইঙ্কেল, ব্লেজ, তাই না, গ্লিম, বাচ্চার ব্লু আইস, রিল্যাক্স, এই যে রিল্যাক্স ইন্টু ডিলিশিয়াস, আচ্ছা এইসব ছিল, দেখে নিও তোমরা টেক্সটে। টু নো দ্য এক্স্যাক্ট মিনিং, to know the exact meaning and use of words, a writer should help কিসে সাহায্য নেবে? ইন্টারনেটের, লিটারেচার, আ গুড ডিকশনারি নাকি পকেট ডিকশনারি। একজন এক্স্যাক্ট মিনিংয়ের জন্য কিন্তু রাইটার কিন্তু তাকে কী করছে? গুড ডিকশনারি কিন্তু হেল্প নেবে। অপশন কিন্তু সি। নেক্সট বলা হচ্ছে দেখো উড বি রাইটার উইল প্লে, ঠিক আছে, উইল ফাইন্ড প্লেন্টি অফ থিংস টু রাইট অ্যাবাউট ইফ হি কী করে? রিডস নিউজ পেপার থ্রু থরলি, keeps his eyes ears open, watches TV programs regularly, and he continues to talk. একজন কিন্তু উড বি রাইটার কিন্তু প্রচুর কিছু লেখার কিন্তু জিনিস পাবে যদি সে চোখ কান খোলা থাকে, বলে না, কিপস হিজ আইস এন্ড ইয়ার্স ওপেন। সে যদি চারিদিকের যদি ভালো করে মনোযোগ দিয়ে সেটা অধীর আগ্রহ নিয়ে সব কিছু দেখে বা শোনে, তাহলে সে কিন্তু অনেক কিছু লেখার মতো অনেক কিছু পাবে, তাই না? টু রাইট ওয়েল ওয়ান শুড কনসিডার oneself as a, টু রাইট ওয়েল, ভালো লিখতে গেলে ওয়ান শুড কনসিডার ওয়ানসেলফ অ্যাজ এ, তাকে নিজেকে কী ভাবতে হবে? নিজেকে স্ট্যাঞ্জার, ফিলোসফার, রাইটার নাকি পয়েট ভাবতে হবে। নিজেকে কিন্তু একটা অপরিচিত কিন্তু একজনকে ভাবতে হবে, যে মানে কিছুই জেনে না, ঠিক আছে, এ সমস্ত এরকম একজনকে ভাবতে হবে, তাহলে সব কিছু সে নতুন করে জানতে পারবে এবং লিখতে পারবে। আর স্ট্রেঞ্জার ওয়ান হু ইজ, তিনি বলছেন যে স্ট্রেঞ্জার একজন তিনি যিনি হচ্ছে কী করে? ফ্যামিলিয়ার উইথ দিস থিংস অ্যারাউন্ড, নট ফ্যামিলিয়ার উইথ দ্য থিংস অ্যারাউন্ড, কামিং ফ্রম ফরেন কান্ট্রি নাকি আর রাইটার। তো কী হচ্ছে? স্ট্রেঞ্জার বলবো আমরা হচ্ছে নট ফ্যামিলিয়ার উইথ দ্য থিংস অ্যারাউন্ড, যাকে আশেপাশের জিনিসগুলো থেকে পরিচিত হতে হবে না, জানে না, সেইটাই হচ্ছে স্ট্রেঞ্জার। নেক্সট বলা হচ্ছে 30 নম্বর কি বলছে? উড বি রাইটার শুড চুজ সাবজেক্ট অফ হুইচ হি হ্যাজ কি পার্সোনাল এক্সপিরিয়েন্স, সেকেন্ড হ্যান্ড এক্সপিরিয়েন্স, ইনফরমেশন, এস্টিমেটেড নাকি গ্রেট নলেজ। যার কিন্তু শুড চুজ সাবজেক্ট হুইচ হি হ্যাজ, যেটাতে তার পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে সেইটাকে কিন্তু চুজ করতে বলছে। অপশন কিন্তু এ নাম্বার হয়ে যাবে। ওকে, নেক্সট বলছে আ রাইটার উইথ পার্সোনাল এক্সপিরিয়েন্স ক্যান রাইট, রাইটার কিন্তু পার্সোনাল এক্সপিরিয়েন্স ক্যান রাইট কি বলছে? মাচ মোর বিউটিফুলি, মাচ মোর ক্লিয়ারলি, মাচ মোর কনভিন্সিংলি অ্যান্ড উইথ গ্রেট অথরিটি নাকি মাচ মোর ভিভিডলি। তো অপশন কি হয়ে যাবে এটা? মাচ মোর কনভিন্সিংলি অ্যান্ড উইথ গ্রেটার অথরিটি। অপশন কিন্তু সি হয়ে যাবে। One of the materials for writing may be natural scene, festival, what we see নাকি a little piece of conversation। একটা লিখার ম্যাটেরিয়ালস হতে পারে, সেটা কি হচ্ছে? লিটল পিস অফ কনভারসেশন, যে একটা কথোপকথনের একটা ছোট্ট অংশ কিন্তু, ছোট্ট পার্টও কিন্তু সেটা কিন্তু কি হতে পারে? একটা লিখার অংশ হতে পারে। অপশন কিন্তু ডি হবে। অপশন A writer will find material for his writing as a writer only when he is not interested, genuinely interested, critic, as scholar। তো কী হবে? এটার অপশন কিন্তু হয়ে যাবে কিন্তু জেনুইনলি ইন্টারেস্টেড। যখন সে জেনুইনলি ইন্টারেস্ট থাকবে তখনই সে কিন্তু লিখতে কিন্তু উইল ফাইন্ড রাইটার অনলি হোয়েন হি ইজ, যখন সে জেনুইনলি ইন্টারেস্ট থাকবে, ঠিক আছে। নেক্সট কী বলছে? নোটবুক মে বি ইউজ টু পুট ডাউন things, just notice or ideas that occur to the writer while আমরা কী করছে? যখন কী হচ্ছে? ওয়াকিং, রিডিং আ বুক আর ম্যাগাজিন অ্যাট এনি টাইম, এনি আদার টাইম নাকি অল অফ দ্য টপ। কী বলছে? নোটবুক আমরা ব্যবহার করতে পারি আর এই সমস্ত জিনিসগুলো
এই আইডিয়াগুলোকে আমরা কিন্তু লিখতে পারি। যখন আমরা কিন্তু হাঁটা চলা করি তখনও করতে পারি, কিন্তু আমরা যখন বই পড়ি, ম্যাগাজিন পড়ি, তখন আবার স্নান করি, তখনও অ্যাট এনি আদার টাইম, যে কোনো সময়, অর্থাৎ কিন্তু অপশন কিন্তু ডি নাম্বারটা অপশন কিন্তু হয়ে যাবে। যে কোনো সময় স্নান করার সময় আমাদের কিন্তু আইডিয়া মনে আসতে পারে, তো ঠিক সেই সময় আমাদেরকে সেগুলোকে লিখে রাখতে হবে। আর যদি লিখে না রাখি তাহলে কী করতে হবে, তাহলে আমাদের কিন্তু ভুলে যাব। সাম পিপল গেট আইডিয়াস, কখনো কিছু পিপল হচ্ছে আইডিয়াস পায় কখন, হোয়েন হি ইজ প্লেয়িং, হোয়েন ইজ টকিং, ইন দ্য বাথ অ্যান্ড ওয়েকিং আপ ডিউরিং নাইট, নাকি অল অফ দিস। তো বলছেন তিনি কিছু লোকের আইডিয়া আসে যখন সে হয়তো স্নান করছে, অথবা ঘুম থেকে অর্ধেক মাঝরাতে হয়তো ঘুম ভেঙে গেছে, জেগে গেছে, তখনই কিন্তু সে তার কিন্তু আইডিয়া আসতে পারে, আর তখনই কিন্তু তাকে কী করতে লিখে হতে পারে, অর্থাৎ কিন্তু সি হয়ে যাবে। নেক্সট হচ্ছে দেখো, ইফ দ্য আইডিয়াস আর নট পুট ডাউন ইন আর নোটবুক ইন টাইম, যদি সেই ঠিক সময়ে যদি সেইগুলোকে লিখে না হয়, দিস মেবি কী হবে, রিমেম্বার্ড হয়ে যাবে, ফরগটেন, রিভিটালাইজ, নাকি কাম ইন টু অবলিভিয়ন। তো অপশন কী হবে, সেইগুলোকে যদি সেই সময়ে ঠিক সময়ে যেই যথা মানে সেই সময় সেই মুহূর্তে যদি না লেখা হয়, তাহলে কি এগুলো কী হয়ে যাবে, ভুলে যাওয়া যেতে পারে। অপশন কিন্তু বি, ফরগটেন হতে পারে। টু বি এ সাকসেসফুল রাইটার ওয়ান মাস্ট রাইট, একজন সাকসেসফুল রাইটার হতে গেলে তাকে কিন্তু ক্রিয়েটিভলি, লজিক্যালি, ইন্টারেস্টিংলি, ক্লিয়ারলি লিখতে হবে। তাকে কী লিখতে হবে, তাকে কিন্তু ইন্টারেস্টিংলি লিখতে হবে। এটা কিন্তু অপশন সি হয়ে যাবে, টেক্সটে তোমরা দেখবে। আর আশা করেছি আমি এগুলোকে সিকোয়েন্স অনুসারে রাখার, কিছুটা হয়তো মাঝে মধ্যে সিকোয়েন্সটাকে ব্রেক করেছে, কিন্তু আমি আশা করি যথেষ্ট চেষ্টা করেছি যে এগুলো কোশ্চেনগুলোকে সিকোয়েন্স অনুসারে রাখার, টেক্সট বইয়ের সিকোয়েন্স অনুসারে। হ্যাঁ, ডিফারেন্ট কাইন্ডস অফ পিপল হ্যাভ, বিভিন্ন লোকের হচ্ছে কী আছে, ডিফারেন্ট ইন্টারেস্ট আছে, পার্টিকুলার ইন্টারেস্ট আছে, ডিফারেন্ট ইন্টারেস্ট আছে, সিমিলার ইন্টারেস্ট, নাকি সেম ইন্টারেস্ট। ডিফারেন্ট পিপল হ্যাভ কিন্তু তাদের কিন্তু আলাদা লোকের কিন্তু আলাদা একটা কিন্তু ইন্টারেস্ট আছে, আলাদা আগ্রহ আছে, ঠিক আছে। অপশন কিন্তু বি। দ্য ফ্রেজ, আমরা টপিক্যাল ইন্টারেস্ট বলে একটা ফ্রেজ পাই, সেটার মানেটা কী বোঝাচ্ছে, ইন্টারেস্ট ইন দ্য টপিক্স, ইন্টারেস্ট ইন দ্য ক্রিটিক্যাল ইস্যু, ইন্টারেস্ট ইন দ্য প্রেজেন্ট অর লোকাল, ইন্টারেস্ট ইন দ্য সোশ্যাল প্রবলেমস। তো টপিক্যাল ইন্টারেস্ট মিনস বলতে কিন্তু প্রেজেন্ট এবং লোকাল যে ইন্টারেস্ট সেটাকে কিন্তু বোঝানো হয়েছে। অপশন কিন্তু সি। নেক্সট, হোয়াট ইজ অফ গ্রেট ইম্পর্টেন্স ইন গুড রাইটিং, গুড রাইটিংয়ের ক্ষেত্রে কোনটা গ্রেট ইম্পর্টেন্স, সেটা হচ্ছে লজিক, প্রেটেনশন, নাকি এক্সপেরিয়েন্স, নাকি প্রেজেন্টেশন। অপশন কিন্তু হয়ে যাবে কি, প্রেজেন্টেশন কিন্তু সব অনেক কিন্তু বিশাল কিন্তু গুরুত্বপূর্ণ একটা রাইটিংয়ের ক্ষেত্রে, ভালো লেখার ক্ষেত্রে, ঠিক আছে। আর প্রেজেন্টেশনে কটা স্টেপ বলেছিলাম, প্রেজেন্টেশনে কিন্তু 3টা স্টেপ ছিল, তাই না। আচ্ছা চলে এসছে এবারে দেখো, অ্যাকর্ডিং টু হিল প্রেজেন্টেশন হ্যাজ, অ্যাকর্ডিং টু হিলের মধ্যে প্রেজেন্টেশন কটা স্টেপ ছিল, 3 স্টেপ, 5 স্টেপ, 4 স্টেপ, নাকি 6 স্টেপস। তো আমরা কি দেখলাম, একটু আগে বলে দিলাম যে এটা কিন্তু তার 3টা কিন্তু স্টেপ ছিল। এবার 3টা স্টেপগুলো কী বলছে দেখো, 3 steps of presentation suggested by Hill are, সেই 3টে স্টেপগুলো কী ছিল বলো, কী ছিল, একটা ছিল হচ্ছে আচ্ছা ইন্ট্রোডাকশন, মেন বডি, কনক্লুশন। বি নাম্বার অপশন হয়ে যাবে, বি নাম্বার অপশন, যেটা ইন্ট্রোডাকশন ছিল, আমরা ইন্ট্রোডাকশন প্রথমে যে ওপেনিং প্যারাগ্রাফকে বলছি, মেইন বডি ছিল, এবং লাস্ট যে প্যারাগ্রাফ সেটাকে আমরা কনক্লুশন বলছি, অর্থাৎ অপশন কিন্তু বি হয়ে যাবে। ওকে, হুইচ প্যারাগ্রাফ শুড অ্যারেস্ট দ্য রিডার্স অ্যাটেনশন, কোন প্যারাগ্রাফটা রিডার্সদের মনে কিন্তু অ্যাটেনশন করে, আকর্ষণ মানে অ্যারেস্ট করে। কি বলছে, ওপেনিং ফার্স্ট প্যারাগ্রাফ যেটা বলতে পারি, মিডিল প্যারাগ্রাফ, নাকি মেইন বডি, নাকি কনক্লুডিং যেটা লাস্ট প্যারাগ্রাফটাকে। তো আমরা কিন্তু রিডার্সের অ্যাটেনশনটাকে অ্যারেস্ট করে সেটাকে হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফটা কিন্তু, এবং সেটাখানে কী করা হয়, সেখানে কী লেখা হয়, ওপেনিং প্যারাগ্রাফে কী থাকে, যে হোয়াট দ্য রাইটার ইজ গোয়িং টু রাইট অ্যান্ড হোয়াই, অ্যাবাউট দ্য মেইন বডি, নাকি অ্যাবাউট দ্য টপিক, নাকি অল অফ দিস। তো কিন্তু আমরা কিন্তু সেই ওপেনিং প্যারাগ্রাফে কিন্তু কি হয়, ওপেনিং রাইটার যে কি লিখতে যাচ্ছে এবং কেন লিখতে যাচ্ছে সেইটা কিন্তু সেখানে কিন্তু ওপেনিং প্যারাগ্রাফের মধ্যে থাকবে। অপশন কিন্তু এ নাম্বার কিন্তু হয়ে যাবে। ওকে, দ্য মেইন বডি অফ দ্য রাইটিং শুড, মেইন বডি অফ দ্য রাইটিং শুড কি কেমন হওয়া উচিত, মেইন বডিটা, কালেক্ট টুগেদার, present the ideas promised in the first paragraph, avoid repetition and relevant materials, like all of the above. তো কি হচ্ছে, মেইন বডিতে কিন্তু এই সবগুলোই থাকে। অপশন কিন্তু ডি হয়ে যাবে। তোমরা টেক্সটটা দেখবে অবশ্যই পেয়ে যাবে মেইন বডির ওই জায়গাটায়। দ্য লাস্ট প্যারাগ্রাফ or লাস্ট সেন্টেন্স যেটা বলতে পারে, শুড ব্রিং দ্য হোল টু আ কী করে, নিট, স্যাটিসফাইং, ক্লিয়ার আইডিয়া, নাকি অল অফ দিস। তো লাস্ট প্যারাগ্রাফে কিন্তু আমরা নিট একটা পরিষ্কার পরিচ্ছন্ন আইডিয়া থাকবে, স্যাটিসফাইং আইডিয়া, ক্লিয়ার আইডিয়া, এবং হচ্ছে অল অফ দিস। অপশন কিন্তু ডি হয়ে যাবে, আমরা লাস্ট প্যারাগ্রাফ বা কনক্লুডিং প্যারাগ্রাফ যেটা বলছি।
নেক্সট কি বলছে, দ্য কনক্লুশন লিভস দ্য রিডার, অর্থাৎ এই লাস্ট প্যারাগ্রাফ কনক্লুশনটা কি লিভস দ্য রিডার কি দিয়ে যায়, একটা উইথ এ ক্লিয়ার আইডিয়া, উইথ এ ফেক আইডিয়া, সাইন্টিফিক আইডিয়া, নাকি উইথ এ আপ টু ডেট আইডিয়া, তাই কিন্তু একটা ক্লিয়ার আইডিয়া কিন্তু দিয়ে যায়। অপশন কিন্তু এ হয়ে যাবে, একটু আগে আমরা দেখলাম। পিপল আর ইন্টারেস্টেড ইন দ্য প্রবলেমস শেয়ার্ড বাই, যে লোকজনেরা কিন্তু হচ্ছে ইন্টারেস্ট হচ্ছে যে প্রবলেমগুলো সেগুলো কি হচ্ছে শেয়ার্ড বাই আদার্সের দ্বারা শেয়ার করেছে, নাকি দে ফেস আর হুইচ দে মে ইজিলি হ্যাভ টু ফেস ইন দ্য নিয়ার ফিউচার, নাকি অথরের যে নাকি স্কলার্সদের কোনো জ্ঞানী ব্যক্তিদের যে প্রবলেমগুলো সেলফ শেয়ার করে সেগুলোকে তারা ইন্টারেস্ট। তো অপশন কি হয়ে যাবে, অপশন হয়ে যাবে কিন্তু বি, তারা যেইগুলো ফেস করবে বা ফেস করছে বা করেছে বা আগামী ভবিষ্যতে সামনেই কোনো নিয়ার ফিউচারে যে ভবিষ্যৎ ফেস করবে সে করতে পারে সেইগুলোর প্রতি কিন্তু তারা কিন্তু ইন্টারেস্ট। কোনো লেখক বা কোনো জ্ঞানী ব্যক্তির কিন্তু প্রবলেম কিন্তু তারা শুনতে বা পড়তে কিন্তু তারা কিন্তু ইন্টারেস্টেড নয়। কিন্তু উড বি রাইটার শুড নট স্ট্রাইভ টু ক্রিয়েট, এ অথবা এন হচ্ছে ইমপ্রেশন, আইডিয়া, নাকি ইনফ্লুয়েন্স, নাকি কনসেপ্ট, তাই কিন্তু শুড নট স্ট্রাইভ হচ্ছে কি অ্যান্ড ইমপ্রেশন কিন্তু অপশন হয়ে যাবে। রাইটার উড বি রাইটার শুড, একটা উড বি রাইটার শুড কি করছে, ফরগেট দ্য রিডার্স ইন্টারেস্ট, নাকি ফরগেট অ্যাবাউট হিমসেলফ, ফরগেট দ্য পাস্ট, নাকি অল অফ দিস। একজন কিন্তু উড বি রাইটারকে কিন্তু তার নিজের সম্বন্ধে কিন্তু তার ভুলে যেতে হবে, অর্থাৎ নিজের যে প্রবলেম সেগুলো কিন্তু সেখানে কিন্তু অবশ্যই শেয়ার করা যাবে না। ফরগেট অ্যাবাউট হিমসেলফ বলছে, ফরগেট অ্যাবাউট হিমসেলফ, ফরগেট মানে নিজের যে প্রবলেমগুলো সেগুলো কখনোই শেয়ার করা যাবে না, নিজের প্রবলেমকে ভুলে যেতে হবে। আর রাইটার শুড রাইট ন্যাচারালি অ্যাভয়েডিং সেলফ ইন্টারেস্ট, সেলফ কনসেন্ট্রেশন, সেলফ কনসিয়াসনেস, নাকি সেলফ কনফিডেন্স। শুড অ্যাভয়েড কি করতে হবে, সেলফ কিন্তু তার কিন্তু সেলফ কি হচ্ছে কনসিয়াসনেস কিন্তু তাকে কিন্তু অ্যাভয়েড করতে, অপশন কিন্তু সি হয়ে যাবে। নেক্সট হচ্ছে দেখো, ডেলিভারেট কপিং আদার স্টাইল উইল মেক দ্য রিডার লেস ইন্টারেস্ট, মোর অ্যাটেন্টিভ, নাকি নান অফ দিস। তো তাকে কিন্তু অপশন কি হয়ে যাবে, নেক্সট হয়ে যাবে এ নাম্বারটা, লেস ইন্টারেস্ট। ইট ইজ বেস্ট টু রাইট অর্থাৎ বেস্ট স্টাইল অফ রাইট কোনটা, লজিক্যালি লেখা, বিউটিফুলি, নাকি সিম্পলি অ্যান্ড ইন আ কনভারসেশনাল টোন, নাকি ইন আ প্লেন ইংলিশ। তো হচ্ছে বেস্ট রাইট হচ্ছে কি সিম্পলি এবং কনভারসেশনাল টোন যে সেটা হচ্ছে বেস্ট হয়ে যাবে কিন্তু সি নাম্বার। নেক্সট হচ্ছে দেখো, দ্য ফ্যাশন অফ মডার্ন রাইটিং এর ফ্যাশন অফ মডার্ন রাইটিং ইজ কোনটা, ক্লিন অ্যান্ড প্লেন ইংলিশ, নিট অ্যান্ড ক্লিন ইংলিশ, নাকি সিম্পল ইংলিশ, নাকি ক্লিয়ারলি অ্যান্ড লজিক্যালি, সে কোনটা হবে। মডার্ন ফ্যাশন যেটাকে বলছে যেটা হচ্ছে ক্লিন এবং প্লেন যে ইংলিশ সেটা কিন্তু হচ্ছে মডার্ন ফ্যাশন বা ঠিক আছে, অপশন ফ্যাশন অফ দিস ডেজ বলা হচ্ছে, অপশন কিন্তু এ। নেক্সট, দ্য স্টাইল কোয়াইট আউট অফ ডেট ইজ, যেই স্টাইলটা হচ্ছে একদম সেকেলে হয়ে গেছে সেটা কি বলছে, ক্লিয়ারলি লজিক্যালি, আর্টিফিশিয়াল, নাকি ইলাবোরেট না ডেকোরেটেড। অপশন কি হয়ে যাবে ডি নাম্বারটা, ইলাবোরেট এবং ডেকোরেটেড যে স্টাইল সেটা কিন্তু একটা আউট অফ ডেট হয়েছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ টু বি অ্যাভয়েডেড হোয়াইল রাইটিং, কোন জিনিসটাকে অ্যাভয়েড করতে হবে, জার্গন, রেটোরিক্যাল ফ্লোরিসেস, এমটি ভার্বিয়াস, নাকি অল অফ দেম। এই সবগুলোকেই কিন্তু আমরা একটা উড বি রাইটারকে কিন্তু অ্যাভয়েড করতে হবে এই জিনিসগুলো, অপশন কিন্তু ডি হয়ে যাবে। আমরা প্রথমে দেখলাম যে জার্গন ওয়ার্ড, এই জার্গন কথাটার মানে কি বলছে, ল্যাঙ্গুয়েজ ইউজুয়ালি আন্ডারস্ট্যান্ড, ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড অ্যাজ ইট ইজ ব্যাডলি ফর্মড অর স্পোকেন, কলিকুয়াল এক্সপ্রেশন, নাকি রেটোরিক্যাল এক্সপ্রেশন। তো জার্গন মিন বলতে যেগুলো হচ্ছে সহজে বোঝা যায় না, ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ, অ্যাজ ইট ইজ বোল্ডলি ব্যাডলি যেটাকে ফর্ম স্পোকেন বলা হচ্ছে সেটা কিন্তু অপশন কিন্তু বি হয়ে যাবে। কিন্তু এটার এগুলো কিন্তু এই ওয়ার্ডের যে মিনিংগুলো আছে পরের দিকে সেগুলো সবই কিন্তু ভালো করে মনে রাখবে, এগুলো কিন্তু প্রশ্ন দিতে পারে, ঠিক আছে। জার্গন মিনস হচ্ছে কি, রেটোরিক্যাল ফ্লোরিস মিন কি, ঠিক আছে, এমটি ভার্বিয়াস মিনস কি, ঠিক আছে, পরের দিকে আলোচনাগুলো আছে দেখো কোশ্চেনগুলো। আর ইউর লেটার টু হ্যান্ড ইজ অ্যান এক্সাম্পল অফ, এটা কিসের একটা এক্সাম্পল। তো আর ইউর লেটার টু হ্যান্ড ইজ অ্যান এক্সাম্পল অফ কিসের, জার্গন, অফিসিয়ালিস, হ্যাকনিড এক্সপ্রেশন, নাকি রেটোরিক্যাল ফ্লোরিস। তো এটা কিন্তু অপশন কি হয়ে যাবে, জার্গনের কিন্তু এটা একটা এক্সাম্পল। তোমার টেক্সটটা দেখবে ভালো করে, আশা করি পেয়ে যাবে তোমরা। দ্য ওয়ার্ড অফিসিয়ালিস মিনস, দ্য ওয়ার্ড অফিসিয়ালিস, এই অফিসিয়ালিস কথাটার মানে কি, কমন ল্যাঙ্গুয়েজ, ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ, দ্য ল্যাঙ্গুয়েজ ইউজড ইন গভর্নমেন্ট অফিসেস, ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। তো এই অফিসিয়ালিস মিনস হচ্ছে কিন্তু আমরা কিন্তু
দ্য ল্যাঙ্গুয়েজ ইউজড ইন গভর্নমেন্ট ইউজেস, বা আমরা এখানে যদি ফর্মাল থাকতো ফর্মালটাও আমরা অপশনে কিন্তু দিতে পারতাম, অপশন কিন্তু সি নাম্বার অপশন হয়ে যাবে। নেক্সট দেখো কি বলছে, ও 60 নাম্বার কি বলছে, ইট ইজ অ্যাপ্রিহেন্ডেড দ্যাট ইজ অ্যান এক্সাম্পল অফ, এই ইট ইজ অ্যাপ্রিহেন্ডেড দ্যাট এই যে একটা লাইন, সেই লাইনটা কিছু একটা এক্সাম্পল। তো দেখো একটু আগে যেটা বললাম সেটারই কিন্তু এক্সপ্লেনেশন, আচ্ছা অফিসিয়ালি যেটা আছে সেটাই কিন্তু এটা কিন্তু এক্সাম্পল। অ্যাপ্রিহেন্ডেড ইজ অ্যান এক্সাম্পল অফ হচ্ছে কি অফিসিয়ালি, অপশন কিন্তু বি। আর ইট ইজ অ্যাপ্রিহেন্ডেড এটার মানেটা হচ্ছে আই সাপোজ, ঠিক আছে, এটাকে মানেটা হচ্ছে আই সাপোজ। The phrase hackneyed expression mean, hackneyed যে expression এর মানেটা কি বলছে, very common expression repeated too often, the ordinary expression, extraordinary expression নাকি very uncommon expression। very common expression কিন্তু যেটা আমরা প্রায়ই ব্যবহার করি, সাধারণত ব্যবহার করি, সেটাকে hackneyed expression বলছে আমরা, অপশন এ নাম্বার কিন্তু। Adams L is an example of, Adams L কিসের একটা expression, Adams hackneyed expression, rhetorical phrase নাকি officialist নাকি jargon। Adams L কিন্তু একটা hackneyed expression example, অপশন কিন্তু এটা কিন্তু এ হয়ে যাবে। ওকে, অ্যাডামস এল, এই অ্যাডামস এল কথাটার মানেটা কি হচ্ছে, অ্যাডামস এল ড্রিঙ্ক ওয়াটার নাকি জুস নাকি ওয়াইন, তো অ্যাডামস এল কথার মানে হচ্ছে বি, ওয়াটার হয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখো দ্য ফ্রেজ rhetorical flourishes means, rhetorical flourishes মানে কি হচ্ছে, necessary use of words for the sake of politeness and modesty, unnecessary use of words for the sake of politeness and modesty, relevant remark, necessary act। তোমরা এটা হয়তো জেনেছো যে ইউফিমিজমের ব্যাপারটা, না সরি ইউফিমিজম না, ল্যাটারিক্যাল ফ্লোরিসিটি কি হচ্ছে যে অতিরিক্ত আননেসেসারি ওয়ার্ডস ইউজটাকে বলে, পোলাইটনেস এবং মডেস্টিকে বোঝানোর জন্য কি হচ্ছে যে ব্যবহার করা হচ্ছে আননেসেসারি ওয়ার্ডস, বাড়তি কিছু শব্দ, তো অপশন কিন্তু বি হয়ে যাবে। নেক্সট হচ্ছে, দিস ইজ আ সাবজেক্ট অফ গ্রেট ইম্পর্টেন্স টু মেনি পিপল নাও ডেইজ অ্যান্ড দেয়ারফর ওয়ান হুইচ আই ফিল I should discuss seriously and honestly is an example of, এটা কিন্তু আমরা rhetorical flourishes কিন্তু এক্সাম্পল, এটা কিন্তু ঠিক আছে, এটা কিন্তু কি হবে rhetorical flourishes এক্সাম্পল। তারপরে দেখো নেক্সট হচ্ছে the term empty verbiage, empty verbiage এর মিনস হচ্ছে use of too many necessary words, use of too many unnecessary words, ইউজ অফ হচ্ছে কি বলছে এটা, ইউজ অফ প্লেন ল্যাঙ্গুয়েজ নাকি ইউজ অফ হচ্ছে মিনিমাম ওয়ার্ডস, কি ছিল এমটি ভার্বেজ, ইউজ আননেসেসারি যে ওয়ার্ডস যেটাকে আমরা ব্যবহার করছি, ইউজ অফ টু মেনি আননেসেসারি ওয়ার্ডস, সেটা কিন্তু হবে অপশন কিন্তু বি। নেক্সট হচ্ছে সার্কামলোকিউশন মিনস হচ্ছে, সার্কামলোকিউশন মিনস হচ্ছে স্ট্রিক্ট এক্সপ্রেশন, নিট অ্যান্ড ক্লিন এক্সপ্রেশন, রাউন্ড অ্যাবাউট এক্সপ্রেশন নাকি স্যাটিসফাইড এক্সপ্রেশন, তো এটা হয়ে যাবে অপশন কি হয়ে যাবে, সার্কামলোকিউশন মিনস রাউন্ড অ্যাবাউট এক্সপ্রেশন, অপশন কিন্তু সি। এই মিনিংগুলো তোমরা কিন্তু ভালো করে দেখে রাখবে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর কি বলছে, আই উইল কজ ইনভেস্টিগেশন টু বি মেড উইথ আ ভিউ টু অ্যাসারটেনিং দ্য ইনফরমেশন ইজ অ্যান এক্সাম্পল অফ কিসে, এটা কিসের একটা এক্সাম্পল, এটা কিন্তু কিসের এক্সাম্পল বলো, জার্গন, অফিসিয়ালিস্ট, সার্কামলোকিউশন নাকি ভার্বিয়েজ, তো এমটি ভার্বিয়েজ, এটা সেহেতু আজকে এমটি ভার্বিয়েজ হতে এটা, ঠিক আছে, সারা বলবে সেটা কিন্তু অপশন কিন্তু সি হয়ে যাবে, সার্কামলোকিউশন। I will cause investigation to be made with a view to ascertaining the information means হচ্ছে I will alert, I will find out, I will go mad নাকি I will be lucky, এটা অপশন হয়ে যাবে কি I will find out হয়ে যাবে এটার উত্তর, এটার অর্থটা হচ্ছে I will find out। নেক্সট দেখো কি বলছে, উড বি রাইটার শুড প্রেফার, উড বি রাইটার একটা প্রেফার করবে কি দ্য কনক্রিট অ্যান্ড দ্য কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট হতে হবে তাকে, তা অ্যাবস্ট্রাক্ট টু কনক্রিট থাকবে নাকি সুপিরিয়র টু ইনফেরিয়র নাকি হচ্ছে ইনফেরিয়র টু সুপিরিয়র, তাকে কিন্তু কনক্রিট থেকে অ্যাবস্ট্রাক্টের দিকে যেতে হবে, অপশন কিন্তু এ নাম্বারটা, কনক্রিট তারপরে অ্যাবস্ট্রাক্ট, অপশন কিন্তু এ হয়ে যাবে। রাইটের শুড বি কি হবে দেখবে, ডেফিনেট, পার্টিকুলার, ইনডিফিনিট নাকি কমন, তাকে কিন্তু ডেফিনেট হতে হবে, তাকে কিন্তু টেক্সটটা তোমরা অবশ্যই রাখবে, টেক্সটার মধ্যে থেকে কিন্তু এই উত্তরগুলো দেওয়া হচ্ছে। What has been called the cult of coziness, what has been called the cult of coziness কি বলা হচ্ছে, সার্কামলোকিউশন, ইউফিমিজম নাকি জার্গন নাকি এমটি ভার্বিয়েজ, কাল্ট অফ কোজিনেসকে কিন্তু ইউফিমিজম বলা হচ্ছে, অপশন কিন্তু
বি হয়ে যাবে। নেক্সট, দ্য এক্সপ্রেশন স্পেশাল ট্রিটমেন্ট ইন দ্য অফ ইন দ্য রিজন অফ হচ্ছে হিটলার ইন জার্মানি মিন্ট হচ্ছে কী বোঝাচ্ছে? এক্সেপশনাল বিহেভিয়ার নাকি ট্রিটমেন্ট অর আটমোস্ট ইম্পর্টেন্স নাকি ইনফ্লিক্টিং সেভারি ফিজিক্যাল আর মেন্টাল পেইন অর সামওয়ান ব্রুটালি মার্ডারিং। তো এটার যদি আমরা সব থেকে এই সি নাম্বার অপশনটা বেশি বেটার হয়, ঠিক আছে, সি নাম্বার অপশন তোমরা দেবে, ঠিক আছে, স্পেশাল ট্রিটমেন্ট বলতে। ইউফেমিজম মিনস হচ্ছে আশা করি তোমরা এটা জানো, ইউফেমিজম রেটরিকে পড়েছো, তাই না? তো কী বলছি, দ্য ইউজ অফ মাইল্ড, ভেগ অ্যান্ড ইনডিরেক্ট words instead of harsh words and expression, use of unnecessary words, use of surplus expression, use of ornamental expression. তো euphemism means হচ্ছে যে একটা কর্কশ শব্দটাকে সেটাকে মাইল্ড করে বলা, ঠিক আছে, সফট করে বলা, সেটাকেই বলা হচ্ছে ইউজ অফ মাইল্ড, ভেগ অ্যান্ড ইনডিরেক্ট ওয়ার্ডস ইনস্টেড অফ হার্শ ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্রেশন। যেমন আমরা একটা বাংলায় যদি বলি মৃত্যুবরণ করেছে, ঠিক আছে, মৃত্যুবরণ করেছে বা মারা গেছে এরকম যদি না বলে আমরা কি বলি? পরলোক গমন করেছে, তাই না? তো এই ধরনের আর কি একটু নরম করে বলা আর কি, এই ধরনের জিনিসগুলোকে। দ্য এক্সপ্রেশন স্পেশাল ট্রিটমেন্ট আর ইউজড অ্যাজ ইন হিটলার্স জার্মানি ইজ অ্যান এক্সাম্পল অফ, কিসের একটা এক্সাম্পল? জার্গন, অফিসিয়ালিস, হ্যাকনির এক্সপ্রেশন নাকি ইউফেমিজম? স্পেশাল ট্রিটমেন্ট এই জিনিসটা কিন্তু একটা ইউফেমিজমের কিন্তু, কারণ আমাকে স্পেশাল ট্রিটমেন্ট কারোকে যে ইহুদিদেরকে, জিউসদেরকে যে মেরে ফেলার কথা বলা হয়েছিল, ঠিক আছে, এটাকে একটা এই হার্স কথাটাকে আমরা কিন্তু সেটাকে কিন্তু একটু সফট করে বলছে, সেটাকে সেই কারণে ইউফেমিজম বলা হচ্ছে। অপশন কিন্তু ডি। হোয়াট ইজ কল্ড দ্য কাল্ট অফ কোজিনেস? কাল্ট অফ কোজিনেসকে কী বলা হচ্ছে? জার্গন, ইউফেমিজম, অফিসিয়ালিস নাকি রেজিস্টার? তো অপশন কী হয়ে যাবে এটার? কাল্ট অফ কোজিনেসকে বলা হচ্ছে ইউফেমিজম, অপশন কিন্তু বি। নেক্সট হচ্ছে দেখো হচ্ছে দ্য ফ্রেজ কাল্ট অফ কোজিনেস হেয়ার মিনস, কাল্ট অফ কোজিনেস বলতে কী মানে? The idea of feeling comfortable, the pretense that everything is all right when it is not, the conception of enjoying oneself, like the idea of feeling cozy. The cult of coziness means the pretense that everything is all right when it is not. Option কিন্তু এটার কি হয়ে যাবে? B. The idiomatic phrase call a spade means খুবই ইম্পর্টেন্ট লাইন এটা একটা, ঠিক আছে, call a spade means হচ্ছে speak plainly and straightforwardly, speak frankly, speak candidly, speak with difficulty. তো কী হয়ে যাবে? স্পেস মিনস স্পিক প্লেনলি ভাবে, আর স্ট্রেট ফরওয়ার্ডলি ম্যানার বলতে পারে, স্ট্রেট ফরওয়ার্ড ম্যানার বা স্ট্রেট ফরওয়ার্ডলি ভাবে যে বলা, সেটাকেই বলা হচ্ছে কল স্পেড ইডিওমেটিক ফ্রেজটা। অপশন কিন্তু এ। এই এসেটার মধ্যে একটা কিন্তু আমরা নোবেলের নাম পাই, সেই নোবেলের নামটা কি পাই আমরা, বলো? মার্চেন্ট অফ ভেনিস নাকি চার্লস ডিকেন্সের ডেভিড কপারফিল্ড নাকি অস্টিন প্রাইড অ্যান্ড প্রিজুডিস নাকি শেক্সপিয়ার্স ম্যাকবেথ? তো আমরা কিন্তু ওই যে চার্লস ডিকেন্সের যে ডেভিড কপারফিল্ড, সেটা কিন্তু আমরা চিঠিটার উপরেই দেখবে, সেটা কিন্তু আমরা পেয়ে থাকি। অপশন বি। আমরা চিঠিটা খুব একটা চিঠিটা ইম্পর্টেন্ট না, তবুও চিঠিটার মধ্যে এই ওয়ার্ডটা আমরা প্রথম দিকেই পাই। অকুলার মিনস হচ্ছে, অকুলারই যদি থাকে, অকুলার মিনস হচ্ছে দেখো অকুলার মিনস হচ্ছে অকুলিস্ট, known or received by sight, perception নাকি এলিং? তো এই অকুলার মিনস হচ্ছে known or received by sight, ঠিক আছে, অপশন কিন্তু বি হয়ে যাবে। রাইটার শুড অ্যাভয়েড, রাইটার তাকে অ্যাভয়েড করতে হবে, দেখো চিঠিটা শেষের দিকেই তোমরা এটা পেয়ে যাবে। হ্যাঁ, স্টেটিং দ্য অবভিয়াস, গিভিং দ্য প্রেজেন্টেশন, থিঙ্কিং ক্লিয়ারলি অ্যান্ড লজিক্যালি। তো স্টেটিং শুড অ্যাভয়েড কী করতে বলছে? স্টেটিং কিন্তু অবভিয়াসকে কিন্তু অ্যাভয়েড করতে বলছে, অপশন কিন্তু এ হয়ে যাবে। নেক্সট হচ্ছে দ্য throughout his writings writer should use, throughout his writings writer should use, তা লেখার মধ্যে কি হবে? ডিফারেন্ট স্টাইল, আদার স্টাইল, সেম স্টাইল নাকি ওল্ড স্টাইল? রাইটিং কিন্তু সেম স্টাইলকে কিন্তু তিনি ইউজ করতে বলছেন, অপশন কিন্তু সি নাম্বার। ওকে, while writing if the right word does not occur to the writer he should, মনে হচ্ছে যখন লিখছে তখন কিন্তু ঠিক সেই সময় কিন্তু মনে পড়ছে না কথা রাইট ওয়ার্ডটা, তখন তাকে কি করতে হবে? পুট ইন এনি ওয়ার্ডস, যে কোনো একটা শব্দ বসিয়ে দিতে হবে, নাকি লিভে ব্ল্যাঙ্ক করতে হবে, তাকে ফাঁকা ছেড়ে দিতে হবে, স্টপ রাইটিং, লেখা বন্ধ করতে হবে, সার্চ ইন ডিকশনারি, ডিকশনারি সার্চ করতে হবে। অপশন কি হয়ে যাবে তাহলে? তাই কিন্তু বলছে যে একটা ফাঁকা ছেড়ে দিতে হবে, অথবা একটা ভালো কিন্তু সেখানে কিন্তু একটা ওয়ার্ড বসাতে পারো, সেখানে তার একটা উপযুক্ত ওয়ার্ড পরের দিকে বসাতে পারো। অপশন কিন্তু এটা বি হয়ে যাবে।
নেক্সট কি বলছে, আ রাইটার শুড কন্টিনিউ হিজ ওয়ার্ক so as not to, a writer should continue his work so as not to finish his work, interrupt his flow of thought, get involved in other thing, নাকি none of this। আচ্ছা বলো, যেটা হচ্ছে যখন কথা হচ্ছে ওর লেখকের মনে পড়ছে না যে কি একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হবে, তখন তাকে কিন্তু ফাঁকা ছেড়ে দিতে হবে। আর এই ফাঁকা ছেড়ে দিতে হবে, কারণ এই ফাঁকা ছেড়ে দিতে হবে কারণ তুমি সে যদি সেটা নিয়ে যদি ভাবতে শুরু করে তাহলে কি হবে, তার যে চিন্তা ভাবনা সেখানে বাধা হতে পারে। সেই জন্য বলছে কি বলছে, আর রাইটার শুড কন্টিনিউ হিজ ওয়ার্ক, এটাকে চালিয়ে যেতে হবে, লেখাটাকে ফাঁকা ছেড়ে দিয়ে চলে যেতে হবে, কারণ তার কারণ যাতে তার যে বাধাটা থটের যে ফ্লোটা সেটার মধ্যে কিন্তু ইন্টারাপ্ট যাতে না হয়, ঠিক আছে, কোনো রকম বাধাপ্রাপ্ত না হয়, ঠিক আছে, বিঘ্ন যাতে না ঘটে। অপশন কিন্তু বি নাম্বার হয়ে যাবে সেই কারণে। ইফ আ রাইটার ইজ রাইটিং ফর্মালি হি নিড নট টু ইন্ট্রোডিউস, যদি সে ফর্মালি লিখতে আসে তার কী দরকার নেই, স্ল্যাং এক্সপ্রেশন, ভার্বাল এক্সপ্রেশন, নাই কলোকিয়াল এক্সপ্রেশন, অল অফ দেম, তার কিন্তু স্ল্যাং এক্সপ্রেশন কিন্তু ইউজ করার কিন্তু প্রয়োজন নেই। অপশন কিন্তু এ হয়ে যাবে। নেক্সট হচ্ছে, হোয়াইল রাইটিং ইন আ কনভারসেশনাল স্টাইল রাইটার নিড নট টু ইন্ট্রোডিউস কি, নাইটার ইজ কলোকিয়াল এক্সপ্রেশন, ভার্বাল এক্সপ্রেশন, ফিলোলজিক্যাল এক্সপ্রেশন, লিটারারি অর লার্ন এক্সপ্রেশন। রাইটার নট হচ্ছে লিটারারি, তোমরা টেক্সটটা দেখবে যেটা কিন্তু লিটারারি এবং হচ্ছে লার্ন এক্সপ্রেশনের কিন্তু দরকার নেই। অপশন কিন্তু ডি হয়ে যাবে। নেক্সট হচ্ছে কি হচ্ছে, মিক্সচার অফ স্টাইল ইজ ইন আ ওয়ার্ক ইজ, মিক্সচার অফ, এই যে লেখার মধ্যে যে মিক্সচারটা ব্যাপারটা, ঠিক আছে, এটা একটা কি ইম্পসিবল, অ্যাবসার্ড, অ্যাবনর্মাল নাকি আনন্যাচারাল, এটা কিন্তু একটা অ্যাবসার্ড থিং, অর্থাৎ একটা অদ্ভুত একটা বিষয় বলতে পারো, হ্যাঁ এইরকম আর কি, ঠিক আছে, পি নাম্বার অপশন। A mixture of styles such as the following is absurd, যে লাইনটা বলছে হিল মিনস এ মিক্সচার অফ, কিসের মিক্সচার কোথায় এখানে বলেছেন তিনি, সিম্পল অ্যান্ড কমপ্লেক্স ওয়ার্ডস, ফর্মাল অ্যান্ড স্ল্যাং এক্সপ্রেশন, ক্লিয়ার অ্যান্ড লজিক্যাল থিঙ্কিং, নাকি কনক্রিট অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট। তিনি কিন্তু যে ফর্মাল এবং স্ল্যাং এক্সপ্রেশনের যে মিক্সচার সেইটাই কিন্তু এখানে কিন্তু বলেছেন, কিন্তু অপশন কিন্তু বি। এই স্ল্যাং, ফর্মাল এবং স্ল্যাং এক্সপ্রেশনের যে মিক্সচার সেটা কিন্তু এখানে অ্যাবসার্ড বলছেন সেখানে, কিন্তু এটা কি বলেছে, অ্যাবসার্ড একটা বিষয়। What does Hill say about mixture of different styles in a writing? A writer should avoid mixture of different styles, avoid করতে বলছে মিক্সচার, নাকি writer should know how well, তাকে ভালো করে জানতে হবে how to mix different styles কে মিক্সচার করতে হবে, ঠিক আছে। নেক্সট বলছে দেখো হচ্ছে, রাইটার শুড অ্যাডপ্ট মিক্সচার অফ ডিফারেন্ট স্টাইলস, মিক্সচার অফ ডিফারেন্ট স্টাইলকে অ্যাডপ্ট করতে হবে, নাকি নান অফ দিস, তাকে কোনো কিছু করতে হবে না। তাহলে অপশন কী হয়ে যাবে, তাকে কিন্তু একটা রাইটারকে কিন্তু মিক্সচার অফ স্টাইলটাকে অ্যাভয়েড করতে হবে। অপশন কিন্তু এ হয়ে যাবে। নেক্সট দেখো এখানে, দ্য ফ্রেজ টু গিভ ইট দ্য থামস ডাউন, এখানে থামস ডাউন কথাটার মানে কি, থামস ডাউন কথাটার মানে হচ্ছে কনসিড, ডিফিট, নাকি অ্যাকসেপ্টেন্স, রিজেক্ট অর টার্ন ডাউন। তো এই কনসেপ্ট থামস ডাউন কথার অর্থ হচ্ছে কিন্তু রিজেক্ট অথবা টার্ন ডাউন। অপশন কিন্তু ডি হয়ে যাবে। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এগুলা, কিন্তু এই যে এটা পরে, আচ্ছা এই থামস ডাউনটা কিন্তু একটা স্ল্যাং এক্সপ্রেশনের এক্সাম্পল। যদি বলা হয় থামস ডাউনটা কিসের একটা এক্সাম্পল, তো এটা কিন্তু একটা স্ল্যাং এক্সপ্রেশন, এটা একটা এক্সাম্পল, ঠিক আছে। ফেইল বলতে পারো আমরা, ফেইল থাকলেও সেটা ফেইল কথাটা আমরা দিতে পারতাম। মিনিংটা হচ্ছে দ্য এক্সপ্রেশন কিক দ্য বাকেট মিনস হচ্ছে, কিক দ্য বাকেট মিনস হচ্ছে স্ট্রাক দ্য বাকেট, ঠিক আছে, নাকি ডাইড অর পাস্ট ওয়ে, নাকি স্ট্রাক, স্টল অ্যান অবজেক্ট। তো এই কিক দ্য বাকেট মিনস হচ্ছে কিন্তু ডাইড, মারা যাওয়া বা পাস্ট ওয়ে, ঠিক আছে। অপশন কিন্তু এটা বি, কিক দ্য বাকেট ইজ একটা, এটা স্ল্যাং এক্সপ্রেশনের একটা এক্সাম্পল বলতে পারি, ঠিক আছে। আফটার ফিনিশিং দ্য ওয়ার্ক, লেখার পরে আ রাইটার শুড রিড দ্য ওয়ার্ক, তাকে কীভাবে পড়তে হবে, ক্রিটিক্যালি পড়তে হবে, সাইলেন্টলি, কেয়ারফুলি, নাকি ওয়াইডলি পড়তে হবে। আফটার ফিনিশিং দ্য ওয়ার্ক, দ্য রিড দ্য হচ্ছে কি বলছে, তাকে কিন্তু ক্রিটিক্যালি কিন্তু পড়তে হবে। অপশন কিন্তু এ হবে। নেক্সট হচ্ছে দ্য ওয়ার্ড রিকোয়ার্ড টু রিপ্লেস আফটার ফিনিশিং দ্য ওয়ার্ক আর, দ্য ওয়ার্ডস রিকোয়ার্ড টু রিপ্লেস আফটার ফিনিশিং দ্য ওয়ার্ক আর, যে এই যেগুলো ওয়ার্ডকে রিপ্লেস করতে হবে সেগুলোর প্রয়োজন হচ্ছে কি কি লেখার পরে প্রয়োজন রিপ্লেস করতে হবে, উইক, ইনএক্সাক্ট, নাকি ভেক, নাকি অল। অর্থাৎ এই উইক যদি ওয়ার্ড থাকে বা ইনএক্সাক্ট অর্থাৎ যথার্থ নয়, ঠিকঠাক নয়, উপযুক্ত ওয়ার্ড নয়, ভেক যদি ওয়ার্ড থাকে সেগুলোকে কিন্তু রিপ্লেস করতে হবে। অর্থাৎ অল ওয়ার্ডগুলোকে কিন্তু এই সমস্ত ওয়ার্ডগুলোকে রিপ্লেস করতে হবে, ঠিক আছে। অপশন কিন্তু ডি হয়ে যাবে।
নেক্সট 94 নাম্বার কোশ্চেন দেখা বলছে আফটার ফিনিশিং রাইটিং ওয়ান শুড এক্সামিন ইট ক্রিটিক্যালি টু, তাকে ক্রিটিক্যালি এক্সামিন করে চেক দ্য স্পেলিং, নাকি গেট ইন্সপিরেশন ফর ফার্দার রাইটিং, রিপ্লেস ভেগ অ্যান্ড এক্সাক্ট এক্সপ্রেশন ইন প্রপার এক্সপ্রেশন উইথ প্রপার এক্সপ্রেশন, নাকি গেট প্লেজার আউট অফ ইট। তাকে কিন্তু কী করতে বলছে, তাকে কিন্তু যে ভেগ ওয়ার্ডগুলোকে কিন্তু এবং ইনএক্সাক্ট যে ওয়ার্ডগুলোকে সেগুলো কিন্তু রিপ্লেস করে দিতে হবে উইথ প্রপার এক্সপ্রেশন, প্রপার কোনো ওয়ার্ড বা এক্সপ্রেশন দিয়ে তাকে এগুলোকে কিন্তু সেখানে কিন্তু রাখতে হবে, যে লেখা শেষ হয়ে যাওয়ার পরে মনে হচ্ছে যে উইক ভেগ এই সমস্ত ওয়ার্ডগুলোকে রিপ্লেস করে দিতে হবে। আর লাস্ট হচ্ছে আজকের কোশ্চেন হচ্ছে 95 নম্বর কোশ্চেন বলছে দ্য লাস্ট পিস অফ অ্যাডভাইস গিভেন টু দ্য উড বি রাইটার বাই এল.এ. হিল ইজ, হচ্ছে যে লাস্ট যে অ্যাডভাইসটা দিয়েছেন সেটাকে বলছে টু রাইট কোহেরেন্টলি, টু রাইট অ্যাভয়েডিং ইউফেমিজম, রিড দ্য রাইটিং ওভার ক্রিটিক্যালি আফটার ফিনিশিং ইট অ্যান্ড রিপ্লেসিং উইক ভেগ এক্সাক্ট ওয়ার্ডস বাই এক্সাক্ট ওয়ান্স। এটা যেটা একটু আগেই বললাম, অর্থাৎ কী বলছে, লেখা শেষ হয়ে যাওয়ার পরে তাকে কিন্তু ক্রিটিক্যালি একবার পড়ে নিতে হবে, হ্যাঁ, এবং হচ্ছে শেষ হওয়ার পর এবং যেগুলো হচ্ছে উইক ভেগ এবং ইনএক্সাক্ট ওয়ার্ড সেগুলোকে রিপ্লেস করতে হবে কী দিয়ে, এক্সাক্ট ওয়ান দিয়ে, কোনো একটা যথার্থ একটা ওয়ার্ড দিয়ে। তো এত বড় একটা লম্বা ভিডিও তোমরা দেখলা, যে তার জন্য অবশ্যই থ্যাংক ইউ তোমাদেরকে। আর আগামী দিনে এরকম এসএলএসটির ভিডিও আসতে থাকবে, গ্রামারগুলোও করে থাকবো, ঠিক আছে। আর আমার প্রোনাউন্সিয়েশনে কিছুটা একটু হয়তো ভুল হতে পারে, তোমাদের একটু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে। থ্যাংক ইউ তাহলে।